আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাচ্চার কানে আজান দাও, আজান দিয়ে দাও। পৃথিবীর বুকে সে এসেছে বন্ধু, 5 বছর পর্যন্ত তাকে 7 বছর মসজিদ যেতে হবে না, মাফ করে দেওয়া হয়েছে। বিশ্বনবী বলছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হিয়া বিনতু 7 সিনিন। তুমি তোমার সন্তানকে মসজিদে দেওয়ার ব্যাপারে হুকুম দাও যখন ও 7 বছর বয়স হবে। তাহলে 7 বছরে নামাজ ফরজ হলো, ট্রেনিং চলবে। 12 বছরে ফরজে আইনে দাঁড়িয়ে যাবে। রমজানের রোজা 12 বছরের ফরজ হবে। মালদার যদি হয় তো হজ ফরজ হবে, যাকাত ফরজ হবে। কিন্তু ঈমানটা এত গুরুত্ব বিষয়, ঈমানের ব্যাপারে 1 ঘন্টাও আল্লাহ বললেন না, নবীজি 1 মিনিটেরও কথা বললেন না, আর 30 সেকেন্ডের কথা বললেন না। গাছের ঈমান, মায়ের ঈমান ফল, যখন এই ফলটা মোটাতে লেগে থাকবে, গাছের গোড়াতে শেকড়ে পানি দিলে ফল পর্যন্ত পৌঁছিয়ে যাবে। তেমনি মায়ের ঈমান, মায়ের স্পন্দন সন্তানের ঈমানের কাজ করবে। বন্ধুরে, যদি পেটের ভিতরে সন্তানের কোনো রোগ হয়, মাকে ইনজেকশন দিলে সন্তানের রোগ সেরে যায়। তাহলে ঈমানটা মায়ের সঙ্গে যুক্ত রয়েছে। যখনই বোঁটা থেকে কেটে ফলকে আলাদা করা হচ্ছে, বিশ্বনবী বলছেন আর লেট করা যাবে না, ওর কানে সঙ্গে সঙ্গে ঈমানের দাওয়াত দিয়ে দাও। হাজি ভাই, আজানটা টোটাল কয়বার হাঁকে মুয়াজ্জিন? 12 বার। কয়বার হাঁকে? 12 বার। 2 বার আল্লাহু আকবার, 2 বার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, 2 বার আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 2 বার হাইয়া আলাস সালাহ, 2 বার হাইয়া আলাল ফালাহ, 5 দুগুণে 10, 1 বার আল্লাহু আকবার, আর 1 বার লা ইলাহা ইল্লাল্লাহ। কয়বার হলো? মহব্বতের সঙ্গে জোরে বলেন, কয়বার হলো? 12 বার। 12 বার। এটা কিসের দাওয়াত? আজানটা কিসের দাওয়াত? নামাজের দাওয়াত। এটাই ভুল। 12 বারের মধ্যে 2 বার নামাজের কথা বলা হয়, আর 2 বার কি লাভ হবে বলা হয়। তাহলে 12 বারের মধ্যে যদি 2 বার বাদ দেওয়া যায় তো 10 বার ঈমানের দাওয়াত দেওয়া হয়। মানুষ বোঝে না, বেঈমান হালাতে নামাজ রোজা কিছুই কবুল হবে না। এর জন্য মুয়াজ্জিন প্রথমেই বলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। যখন 4 বার বলা হয়ে যায় তখন মুয়াজ্জিন বলে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তার মানে মুয়াজ্জিন বলতে চাইছে ওখানে মাঠে একটা লোক, দোকানে একটা লোক, স্কুলে একটা লোক, কলেজে একটা লোক। আমি মুয়াজ্জিন ওদেরকে বলছি, হে চাষওয়ালা, চাকরিওয়ালা, ব্যবসাওয়ালা, তোরা শোন, আল্লাহ বড়, ব্যবসা বড় নয়, চাকরি বড় নয়, আর চাষ বড় নয়, আল্লাহ বড়, আল্লাহ বড়। আমি 4 বার তাদেরকে সাড়া দিলাম, তাদের চেতনতা দিলাম। তারা এখনো পর্যন্ত দোকানের শাটার লাগায় না। তাই আমি বলে ফেললাম, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই রে। তোর রুজি দেনেওয়ালা তোর দোকান নয়, তোর রুজি দেনেওয়ালা তোর বাগান নয়, তোর রুজি দেনেওয়ালা তোর মাঠ নয়, তোর রুজি দেনেওয়ালা তোর চাকরি নয়। আয় আয়, ফিরে আয়। তোকে যে বাঁচিয়ে রেখেছে, তোকে যে খাওয়ায়, তার শরণাতে তুই ফিরে আয়। এবার আসতে শুরু করলো কিংবা আসলো না,
যারা আসছে তাদেরকে বলছে নবীজি বলে দাও আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তোরা যে নামাজে আসবি, মসজিদে আসবি, তো কার মতো হয়ে আসবি? এই মসজিদে কোনো নেতার কাজ চলবে না, হানফি সাফি মালিকি হাম্বলি চলবে না, এখানে আবু হানিফার মত চলবে না, সাফির মত চলবে না, এই মসজিদের ভিতরে চলবে না, তৃণমূল চলবে না, কংগ্রেস আর পিসিআই চলবে না। আয় গাঁওয়ালায় দক্ষিণ পাড়া কি করে? তৃণমূল করে। উত্তর পাড়া কি করে? কংগ্রেস করে। পশ্চিম পাড়া সিপিএম করে। পূর্ব পাড়া বিজেপি করে। সমস্তকে চুরমার করে দিল থেকে ভেঙে দিয়ে এক নেতাকে মেনে নে। আমি সাক্ষ্য দিচ্ছি তোর জীবনের আইডিয়াল, তোর জীবনের নেতা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুই যে মসজিদে ঢুকবি তো নবী মুহাম্মদের মতো ঢুকতে হবে। এখানে একটা নেতার কাজ চলবে, তার মতো করে নামাজ পড়তে হবে। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমার মতো করে নামাজ পড়ো এসো। তাই ওই রকম নবী মুহাম্মদকে মেনে নে। পোশাক উজু তার মতো হতে হবে, রুকু সাজদা তার মতো হতে হবে, তবেই মাবুদের দরবারে কবুল হবে। এইবার 3 দুগুণে 6, 6 বার ইমানের দাওয়াত দেওয়ার পর মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ, তোরা নামাজে আয়। পৃথিবীতে কামিয়াবির রশি একটাই, যেটাকে ধরলে তোরা কামিয়াবির রাস্তা পাবি, ইমানের রাস্তা পাবি। এর জন্য মুয়াজ্জিন 2 বার ওটা বললো হাইয়া আলাস সালাহ। তারপরে মুয়াজ্জিন বলছেন হাইয়া আলাল ফালাহ। নিষ্কৃতি পেয়ে গেলি রে, নিষ্কৃতির দিকে আয়, সফলতার দিকে আয়, সফল কামের দিকে ডাকা হয়ে গেল। নামাজ শেষ হয়ে গেল, ট্রেনিং হয়ে গেল ইমানের। এটা নামাজের ট্রেনিং নয়, নামাজ হলো ইমানের ট্রেনিং, নামাজ হলো ইমানের ট্রেনিং। এরপরে মুয়াজ্জিন বলছে মসজিদ থেকে বার হবি, আবার তুই সমাজে সুসালে চলে যাবি, আবার রুজি তাল্লাশে চলে যাবি। তো শুনেলে কি নিয়তে যাবি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, ওগুলো তোর বড় নয়। আর দিলের ভিতরে ভরলে লা, জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। গোটা আজানটা হলো ইমানের দাও। এই আজানটা কাকে দিতে বলছে? একদম শিশু। হাজি শিশু কিছু বুঝে? শিশু কিছু বুঝে? আর এতগুলো লোক ওপর মুখটা হিলান, খালি মাথাটা হিলিয়ে দিয়েছে। জি বিরক্ত হয়েছেন নাকি আমার উপরে? হয় না গো, খ্যাপা মানুষ ওখানে শেষই দেয় আমাকে সবাই। তবে আগামী বছরে মডেল চেঞ্জ করব। জি শিশু কিছু বুঝে এটা আর বলবেন না কোনোদিন, ক্ষতি হয়ে যাবে বললে। আল্লাহর নবী আজান দিতে বলছেন, তাহলে আল্লাহর নবী অবুঝ? এমন একটা কাজ করতে বলছি যেটা কোনো কাজের কাজ নাই, ওকে আল্লাহ বোধ ক্ষমতা দেবে, ঠিক দেবে। বিশ্বনবী যখন ওর কানে আজান দিতে বলেছেন তাহলে গুরুত্ব আছে। আপনার আমার বুঝে না আসতে পারে, গুরুত্ব। কারণ শয়তান আক্রমণ করবে, তার আগে তুমি ঢালো। ও খবিজকে আসতে দিও না। হাজি শীটটা যতই দামি হোক, চামড়ার হোক, কিন্তু প্লাস্টিকের লেমিনেশন করে দিলে আর পানি ধরবে না। তো বিশ্বনবী বলছে ওর ছোট হৃদয়ে দিলে তুমি আজানের ধাক্কা মেরে দাও, শয়তান আর ওখানে গিয়ে পৌঁছাতে পারবে না। দাওয়াত ইমানের কত গুরুত্ব, ইমানের দাওয়াত কত গুরুত্ব। জি একটা ছেলে রাস্তায় হাঁটছে, তো একটা ফুল প্যান্ট এই পর্যন্ত গুটিয়েছে আর একটা গোটাই ফোল্ড ছাড়া আছে। এক পায়ের জুতো পরেছে, তা আবার উল্টো করে। বিরাস করেনি ময়লা, চোখে মেচড়ি, নাকে এই দিকে সব লেগে আছে, গোটা শরীরটা ময়লা। রাস্তায় হাঁটছে, তখনই কাঁদছে, তখনই ড্যান্স দিচ্ছে, আবার গানও করছে, দৌড়ে লাফাচ্ছে, কোথাও দেওয়ালে উঠছে, ধাপ করে লাফাচ্ছে।
তোকে সব ডাকছে আর বলছে, ওই তোর চোখটা ধোগা, ব্রাশ করগা, ছোট ছোট করে ওকে জ্ঞান দিচ্ছে। এই আর একটা জুতা কই, ওই জুতাটা পর, এটা ডান পায়ের রে, এটা বাঁ পায়ের পর। মানে ওর গোটা বডিটাতে খালি ভুলই দেখতে পাওয়া যাচ্ছে। কথার কথা বলছি, 100টা ভুল। ছেলেটা কিন্তু এমএসসি। ওর রেজাল্ট যদি দেখেন তো আপনার মাথা তাঁতা করে ঘুরবে। মেন্টাল রুগী আর কি। তো এইরকম ও খালি লাফালাফি কুদাকুদি করছে। আপনাদের এই জালসাতে একজন সার্জেন এসছেন, হাসানুজ্জামান, ব্রেন সার্জেন। তো উনি ছেলেটার দিকে এমনি করে তাকিয়ে আছে। কেউ বলে দিল ছেলেটা এমএসসি। তখন হাসানুজ্জামান বলছে, হ্যাঁ এমএসসি, অনেকক্ষণ দেখছে। দেখার পর বলছে, নিয়ে এসো ওকে। ওকে শুইয়ে দিল, এক্স রে করলো ব্রেন থেকে, ঘাড় থেকে। ও পেয়ে গেছি। ঠিক এখানে মেন শিরাতে একটা টিউমার ইনফেকশন হয়ে ওর ব্রেনের মেন রগটাকে জাম করে দিয়েছে। এর জন্য গোটা ব্রেন ওর জাম, লাফালাফি করছে। ছেলেটাকে নিয়ে গেল, অপারেশন থিয়েটারে শুয়ে দিল, সুন্দর করে কেটে সমস্তটাকে বের করে ব্রেনের সার্কুলার সমস্ত ব্লাড ট্লাডকে চালিয়ে দিয়ে, ওষুধ দিয়ে 1 সপ্তাহ 2 সপ্তাহ 15 দিন 25 দিন পর ছেলেটা যখন বাড়ি ফিরছে, ফুল প্যান্ট পরে, আয়রন করা, সুন্দর জুতো, আর ড্যান্স দেয় না, আর গান করে না। ডাক্তার হাসানুজ্জামান বলছেন, বন্ধু যেগুলি তোমরা ভুল দেখেছো, এগুলি ওর ভুল নয়, বরং ওর ব্রেনে যেটা মেন দেহর সঙ্গে সেরা উপসেরা, যেটা সার্কুলার দেবে ব্রেনের ব্লাডকে হৃৎপিণ্ড থেকে, সেটা জাম হয়ে গেছিল। এর জন্য ছেলেটার কাণ্ড তোমরা এমনটি দেখেছো। এখন ওই ছেলেটার বডিতে আর ভুল দেখা যায় না। সেটা যেমন শিক্ষিত ছেলে, ওই রকম মর্যাদা সম্পন্ন রাস্তায় হাঁটছে। তাহলে এর জুতোটা উল্টা পাল্টা, এটা ভুল নয়। এর গায়ে ময়লা, এটা ভুল নয়। এর ফুল প্যান্টটা ছিঁড়া, এটা ভুল নয়। যেগুলো তোমরা দেখেছো এগুলো ভুল নয়, বরং এই মেন্টাল রুগী ওই জায়গাতে যদি হাত দেওয়া যায়, বাকিগুলো ঠিক নিজে রিপেয়ার করে নেবে। আজকে এই গ্রামের লোক, এই সমাজ যারা বসে রয়েছে, এরা বেনামাজি, এরা মাতাল, এরা চোর, এরা জুয়ারি, এরা লুচ্চা, এরা নামাজ পড়ে না, রোজা রাখে না, চুরি করে, ব্যভিচার করে, জুয়া খেলে, সুদ খায়। এটা সমাজের রোগ নয়। মেন রোগ হচ্ছে এদের আল্লাহ, আখিরাত আর জাহান্নামের ঈমানটা নাই। ঈমান যদি পরিপূর্ণ থাকতো, ওই ঈমানের এমন একটা শক্তি আছে, বডিতে গুনাহকে আসতে দিত না। এখন যদি এদেরকে রিপেয়ার করতে হয়, তাহলে ঈমান আর আকীদা তৌহিদের উপরে রিপেয়ার করতে হবে। যখনই এদের ভিতরে তৌহিদের আলো ঢুকে যাবে, আল্লাহকে চিনে নেবে, আল্লাহর পরিচয় এসে যাবে, জাহান্নামের আগুনটা যখন চোখের সামনে দাও দাও করে জ্বলবে, তখন সলিমউদ্দিন কলিমউদ্দিন রাত্রি 12টায় উঠে এসে ইমামের পা দুটি জড়িয়ে ধরে কেঁদে বলবে, আমার রুকুটা ঠিক করে দেন, সাজদাটা ঠিক করে দেন, আর আমি জীবনে সুদ খেয়েছি, কোন তোবাটা করব এটা শিখিয়ে দেন। কারণ বিশ্ব নবীর জামানায় আল্লাহর নবী ওই বেঈমান মুশরিকদেরকে তৌহিদের পানিতে গোসল করিয়েছিলেন, আর শিরকের মতো নোংরা টিউমারকে কেটে কেটে বের করে দিয়েছিলেন, আর সুন্নতের আতর মাখিয়েছিলেন, বেদাতগুলোকে সরিয়ে দিয়েছিলেন। তখনই হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আমি সুদ তো দূরের
কথা, আসলকেও মাফ করে দিলাম। সব থেকে মদের বড় ভাটি ছিল আব্দুর রহমান ইবনে আওফের ঘরে। মদ খাওয়ানোর দায়িত্ব ছিল আব্দুর রহমান ইবনে আওফের। হযরতে আলীর ঘরে, হ্যাঁ হযরতে আলীর ঘরে আবু তালেবের মতো ব্যক্তি বাইজি নাচিয়েছে। আর আমার হযরতে আব্বাস রসুলের চাচা, তিনি ছিলেন আরবের মধ্যে সব থেকে বড় সুদারু। যেদিন রসুলের চাচার কাছে তৌহিদ পৌঁছে গেল, তৌহিদের পানিতে যেদিন তিনি গোসল করলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পড়লেন। আর তারপরে বিশ্বনবী কাবাতে দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন, হে মদিনা মক্কার লোক শোনো, আমার চাচা যাদেরকে সুদের উপরে টাকা দিয়েছে, মাল দিয়েছে, আমি তার যোগ্য ভাতিজা বলছি, তোমরা আসলটা দিয়ে দেবে। আমার চাচা ঈমান এনেছে, আর সুদ খাবে না। কেউ খবর পৌঁছে দিল, আব্বাস রে তুমি জানো কি তোমার ভাতিজাকে ঘোষণা করেছে, তোমার সুদকে মাফ করে দিয়েছে। হযরত আব্বাস গিয়ে বলছেন, আমার যোগ্য ভাতিজা সুদেকে মাফ করেছে, আসল দিতে বলেছে। আমি তৌহিদের মতো জীবন পেয়ে আমি আসলটাকেও মাফ করে দিলাম। মেন হচ্ছে ঈমান। ঈমান দেখা যায় না, কিন্তু ঈমানের পাওয়ার আছে। রক্ত কেমন? রক্তের রং জিজ্ঞেস করিনি, রক্ত কেমন? আবার বলছে রং জিজ্ঞেস করিনি, বলছি তো বলছে লাল। কালকে উল্টো পাল্টা বকলে কি বকলে চায়ের দোকানে, মৌলভী সাহেব বলে গেছে নামাজ পড়তে পারে, সব মাফ হয়ে গেছে। কি পাপ করে তার ভিতরে। জি, রক্ত কেমন? লম্বা না চওড়া না গোল? হাত কেমন যদি বলি আপনি বোর্ডে এঁকে দিতে পারবেন। পা কেমন যদি বলি এঁকে দিতে পারবেন। মাথা কেমন যদি বলি তো এঁকে দিতে পারবেন। রক্ত কেমন? কিরকম আঁকবেন? লম্বা, চওড়া, গোল? জি না, রক্তের নিজস্ব কোনো রূপ নাই। কালার আছে লাল, কিন্তু রূপ নেই। আর রক্ত ছাড়া দেহ অচল। এই বডিতে যে পায়ে রক্ত চলাচল বন্ধ সেই পা, যে হাতে রক্ত চলাচল বন্ধ সে হাত, মাথাতে রক্ত চলাচল বন্ধ ব্রেন শেষ। ব্রেন হিমারেজ হয়ে গেছে, এখনো পড়ে আছে এমনি। মূল্য কি মূল্য? জি, রক্ত এত গুরুত্বপূর্ণ বিষয়। এই আঙ্গুলটাতে যদি খালি চলাচল বন্ধ হয়ে যেত, চিনচিন চিনচিন করবে, না এমনি করতে পারবেন না এমনি করতে পারবেন। তেমনি কোরআন হাদিসের যতগুলি আমল আছে, কোরআন হাদিসের যতগুলি আমল আছে, কোরআন হাদিসের যতগুলি আমল আছে, এগুলো হলো বডি। নামাজ একটা বডি, রোজা একটা বডি, হজ একটা বডি, যাকাত একটা বডি, সুদ ছাড়া একটা বডি, হারাম খাবো না হালাল খাবো একটা বডি। আর সমস্ত বডির রক্ত হলো ঈমান। যে নামাজে ঈমান নাই সে নামাজ কবুল নাই, যে রোজাতে ঈমান নাই সে রোজা কবুল নাই, যে হজেতে ঈমান নাই সে রোজা হজ কবুল নাই, যে দানেতে ঈমান নাই সে দানও কবুল নাই। তার মানে কোরআন হাদিসের 1 থেকে 100 শুরু থেকে শেষ পর্যন্ত যে কোনো আমালকে আপনি করতে যান, সঙ্গে ঈমানকে লাগবে। ঈমান ছাড়া কোনো আমাল কবুল হবে না, কবুল হবে না। আর একটা কথা বলে এবার আমি আয়াতের দিকে চলে যাব। আলাপ, আলাপ বুঝেন? আলাপ আপনারা আলাপ বুঝেন? হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু এর বিয়েটা বলতে পারছে না। আলাপ মানে কথোপকথন। বাংলাদেশের লোক এইটা বেশি শব্দ ব্যবহার করে।
এই এখন যদি কোনো লোক আসে তো কি বলবে, মৌলানা আপনি বায়ানটা করলেন, আপনার সঙ্গে কিছু দরকার আছে। আমাদের দেশে কি বলবে, দরকার আছে বা আপনার সঙ্গে কিছু কথা আছে। আর বাংলাদেশের লোক কি বলে, আপনি ব্যস্ত আছেন, পরে আলাপ করব, আপনার সঙ্গে আলাপ আছে। তা আলাপ মানে কথোপকথন। তাই জীব যে বিষয়ে আলাপ করবে, বডি সেই রং ধরবে। এটা কোরআনের কথা বলে দিছি। কিন্তু জীব যে বিষয়ে কথা বলবে, বডি সেই কালার ধরবে। আরেকবার বলছি, জীব যে বিষয়ে বেশি কথা বলবে, বডি সেই কালারটা ধরবে। এবার কেমন কোন রাত জীবের ব্যাপারে আমার একটা 2 ঘন্টার বক্তব্য আছে, তারই সামান্য ন্যূনতম একটা অংশ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান শাদীদা। হে ঈমানদারেরা, তোমরা আমাকে ভয় করো। প্রথমে ঈমান দরকার হলো, তারপরে আল্লাহর ভয়টা দরকার হলো। যে আমার আল্লাহ বলছেন কুলু কাওলান শাদীদা। ঈমান ছাড়া মানুষ সত্য কথা বলতে পারে না। মা আমার, বোন আমার, যখনই আমি কারো গীবত করতে বসেছি, তখন যদি একবার আল্লাহর ভয় মনে পড়ে, আমার দ্বারা আর খারাপ কথা বলা সম্ভব হবে না। তাই আমার আল্লাহ বলছে কুলু কাওলান শাদীদা, নরম ভদ্র কথা বলো। যখনই তুমি জীবের রূপ চেঞ্জ করবে, তো বডি চেঞ্জ হয়ে যাবে। আল্লাহ পরে শব্দ বলছেন ইসলিহ লাকুম আমালাকুম, ইসলিহ লাকুম আমালাকুম। আমি তোমাদের গোটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের আমলগুলি চেঞ্জ করে দিব। ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আরো তোমাদেরকে বেনিফিট দেব, আরো তোমাদেরকে অফার কে দেব, জীবনের গুনাহগুলোকে তোমাদের মাফ করে দিব, বোনাস দিলাম। এরপরে কি হবে, ওমাইয়ুতিল্লাহ ওয়া রাসূলহু, যে আল্লাহ এবং তার রাসূলের ইতাআতে থাকতে পারবে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা। এমন একটা তুমি বিপ্লবী বিজয় পেয়ে যাবে, তুমি উত্তীর্ণ হয়ে যাবে, কামিয়াব হয়ে যাবে, তুমি আর কোনো ডিস্টার্বে পড়বে না। তাহলে আমি যদি এক কথায় বলি, জীবকে কন্ট্রোল করো, বডির রূপ চেঞ্জ হয়ে তুমি একদম সাকসেস হয়ে যাবে, সফল কামে পৌঁছে যাবে। গোটা আয়াতের সার অংশ এটাই। তাহলে আলাপে শরীর বডি চেঞ্জ হয়, বডির রূপ চেঞ্জ হয়। এগুলো তথ্যবহুল কথা বলছি, একটু ধৈর্য ধরে শোনেন। এবার আলাপ কেমন, যেমন মানুষ তেমন। আলাপ কেমন, যেমন মানুষ তেমন। আমি আজকে আসরের সময় ফোন করলাম, কাকে, মানোয়ারকে, আসামের। ওকে আমি খুব ভালোবাসি বলি, তুই করেও কথা বলি কখনো কখনো। তখন আমি জিজ্ঞেস করলাম কেমন আছো, তো ভালো আছি। ভাই আপনি কোথায় আছেন? তাহলে দুটা বক্তার আলাপ চলছে এখন, কিন্তু মাঝে আপনারা কানটা ভরেন, এদের আলাপগুলো দেখেন। ভালো আছি, আজকে বাড়িতে আছেন, তার মানে আমি বাড়িতে নাও থাকতে পারি। বক্তা না বাড়িতে নেই, জঙ্গিপুর এলাকায় আছি। তুমি কোথায় আছো? বলে আমার এখন কোনো প্রোগ্রাম নাই, বাড়িতে আছি, এখন কোনো জায়গায় যাব না, সরকারের খুব চাপ চাকরির। তো এসো আমার বাড়ি। বলে না, ওইদিকে প্রোগ্রাম হলে যাব। এটা একটা আলাপ। এরপরে ব্যবসাদারদের আলাপ, কিরে জঙ্গিপুরে খবর কি? বলে মার্কেট একদম বসা। বলছে আমাদের ভালোই চলছে, কিন্তু এখন খুব মার্কেট ভালো। এটা হচ্ছে ব্যবসাদারদের আলাপ। ওখানে কোন মালটা বেশি টানছে, কোনটা পৌঁছাবো, শিলিগুড়ি থেকে ফোন চলছে, এটা ব্যবসাদারদের আলাপ। এইরকম আলাপ আছে অনেক রকম। শিক্ষিতদের বন্ধু মাস্টারকে ফোন করছি, কিরে ছেলেটাকে কোন কলেজে দিলি? বলে ছেলেটাকে তো ইঞ্জিনিয়ারিং বসাবো মনে করছি, ওকে কোর্স দিচ্ছি। আর মেয়েটা মাশাআল্লাহ রেজাল্ট ভালো করেছে। এটা শিক্ষা জগতের আলাপ। যেমন কাজ তেমনি আলাপ। সাহাবীদের আলাপ কেমন হতো? সাহাবীরা কি বিষয়ে আলাপ করতেন? দীর্ঘদিন কোন সাহাবী শাম সিরিয়া চলে গেছেন ব্যবসা বাণিজ্যের কেন্দ্রে, মসজিদে নববীতে দেখা যায় না। কেন দেখা যায় না?
বিদেশে ব্যবসায় রয়েছে, দীর্ঘদিন পর সে ফিরেছে। বন্ধুর সঙ্গে দেখা, তোকে তো 1 বছর দেখতে পাইনি। বলে না 1 বছর তো নয়, মোটামুটি 8 মাস হলে হলো এরকমই। চলো বাবা একটু নাস্তা পানি হলো। কেমন আছো বন্ধু, ছেলে মেয়ে কেমন আছে? আলহামদুলিল্লাহ। সব কথার কথা, লাখ কথার এক কথা, হাজার কথার এক কথা। শেষকালে তাদের কথা শুরু হয়ে গেল, ভাই ইমানের হালাত কি তুমি বলো। বলে আমার ইমান বড় দুর্বল হয়ে গেছে। রসুলের মজলিসে চোখের পানিতে কেঁদেছি, ব্যবসায় গিয়ে নামাজে আল্লাহ মনে পড়ছিল না, খালি ব্যবসার হিসাব মনে পড়ছিল। নিশ্চয় ইমান দুর্বল হয়েছে, ইমানকে মজবুত করতে হবে। বলে হবে তো তুমি আমাকে ইমান মজবুত করো, আর আমি তোমার ইমান মজবুতের সাক্ষী দিব। একজন সাহাবী বলতেন আল্লাহ আছে, তো আরেকজন বলতেন বেশাক আল্লাহ আছে। আরেকজন বলতেন জাহান্নাম আছে, বেশাক জাহান্নাম আছে, জাহান্নামের আগুন সত্য, জাহান্নাম সত্য। বিশ্বনবী বলেছেন জাহান্নাম সত্য, কিয়ামত হবে, হিসাব হবে, পুলসেরাত আছে। একজন বলতেন নবীজির হাদিস, আর একজন সাক্ষী দিচ্ছেন বেশাক বেশাক, তুমি যা বলেছ সত্য। এদের এই আলাপের কারণে ধীর গতিতে তাদের হৃদয়ের ভিতরে ঈমান বাড়তে থেকেছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এর জন্য আমাদেরকে বলেছেন আল হাক্কু মুত্তাকাসুর। প্রকৃত পক্ষে এই সূরাটা ঈমানের জন্য, সূরা মালের জন্য নয়। আল্লাহ বলছেন মালের প্রাচুর্য তোদেরকে আমাকে ভুলিয়ে রেখেছে। হাত্তা জুরতুমুল মাকাবির, অতক্ষণ পর্যন্ত তোর ঘুম ভাঙবে না যতক্ষণ পর্যন্ত তোকে মুনকির নাকির না ঘুম পাড়া উঠাবে। তুই তো চলে যাবি কবরে, এমন ঘুম ঘুমাচ্ছ এখন তুমি। মালের প্রাচুর্য, পৃথিবীর ঐশ্বর্য তোমাকে গাফেল করে দিয়েছে আমার মতো রব থেকে। অতএব তোমার মাল তোমার যতক্ষণ না তুমি কবরে গেছো, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, নিশ্চয়ই একদিন জানতে পারবে। আবার বলছি একদিন জানতে পারবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, সেদিন তোরা জানবি, তোদের ইয়াকিন ফিরে আসবে, দৃঢ় বিশ্বাস হবে, ইলম বেড়ে যাবে, জ্ঞানের ভান্ডার তোদের বেড়ে যাবে জান্নাত জাহান্নামের। সেদিন কবরে এই জ্ঞানগুলো নিয়ে কোনো লাভ হবে না। ইলমাল ইয়াকিন, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাবুন্নাল জাহিম, দুই চোখে তোরা তখন জাহান্নামকে দেখবি। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, তোদের চোখ দেখবে, বিবেক তখন বিশ্বাস করে নেবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইদিন আনিন নাঈম, এমন একটা দিন আসবে আল্লাহর ক্ষুদ্রতম নিয়ামতের সেদিন তোরকে প্রশ্ন করা হবে। অতএব এই সূরাটা বলছে পৃথিবীর প্রাচুর্য, আল্লাহ জাহান্নাম, ফেরেশতা, কবর, হাসর থেকে তোকে গাফেল করে রেখে দিয়েছে। তোর হাত পা দেখে মনে হচ্ছে যেন আল্লাহ নাই। মুসলমানের বাচ্চা, তুমি মুসলমান ঘরে বাস করো, মসজিদের দরদ ব্যথা দেখাও, জালসায় 2-4 ঘন্টা বসে বসে শোনো, কিন্তু নামাজের কাতারে তোমাকে পাওয়া যায় না। প্রকৃত পক্ষে তোমার ভিতরে ঈমানের কোনো পাওয়ার নাই। আপনি ঘর যান, আপনারাও যান, আমি একাই চালাবো। আমিও পানি খেয়েছি, আমারও অবস্থা খারাপ। ঘড়ি বিয়াদব। হ্যাঁ জি, ঈমান একটা আলাদা জিনিস, বলিষ্ঠ জিনিস। মসজিদে আপনাকে আমাকে কাতারে যে নিয়ে যেছে ধাক্কা দিয়ে, সে হলো ঈমান। আমাদের ঈমানের কোনো পরীক্ষা হয় না, ঈমান শিখা হয় না, ঈমানের ক্লাসই হয় না। জি, তরবিয়াতের কোনো ক্লাস নাই, তালিমিয়াতের ক্লাস আছে, বুখারী মুসলিম আবু দাউদ চলছে, কিন্তু চরিত্র গঠনের কোনো ক্লাস এখনো হয়নি, কোনো জায়গায় ক্লাস হয় না। কি বলছো, মারবে নাকি আমাকে? আমি তো কিছু করি নাই ভাই। কি বলছে ওরা? ইন্না লিল্লাহি।
নবীদেরকে আল্লাহ ঈমান শিখিয়েছেন, নবীদেরকে আল্লাহ ঈমান শিখিয়েছেন। জি, ঈমানের ট্রেনিং দিয়েছেন। 3-4টা নবী, 25 জন নবীর কথা কোরআনে এসছে। একটা নবীর কথা বলি, বিসমিল্লাহির রহমানির রহিম। আও কাল্লাযী মাররা আলা কারিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা فأماته الله 100 عام ثم بعثه قال كم لبثت قال لبثت يوما أو بعض يوم قال بل لبثت 100 عام فانظر إلى طعامك وشرابك لم يتسنى وانظر إلى حمارك ولنجعلك آية للناس انظر إلى العظام كيف ننسجها ثم نكسوها لحما فلما تبين له قال أعلم أن الله على كل شيء قدير। ক্লাস 1-এর ছেলে এখনো অ শিখেনি, খালি বর্ণ পরিচয় বইটা নিয়ে স্কুল যেছে, মাত্র 17 দিনের পরীক্ষা। তোকে ম্যাডাম ডাকছে পরীক্ষা লিবার কে, ওই এদিকে আয়। তুই ভাবছো হয়তো যে আমি MA পরীক্ষায় বসছি আর কি। ছোট ছেলে, কি বলবো, কি জিজ্ঞেস করবে। পা পরে এলো, তো বলছে একটা মুরগির কটা পা? বিজ্ঞানের পরীক্ষা লিখছে, বলছে 4টা। বলছে যা, তাতেও নম্বর পেয়ে গেছে 40-50। মুখটা তো খুলেছে, 3.5 বছরের শিশু গো। 4টা বলেছে, কি কম বলেছে নাকি বেশি বলেছে? তো নাম্বার কেন পাবে না? কিন্তু একটা MA-র ছেলে যদি ছাগলের 5টা বা বলে, তো ওকে কি নাম্বার দেবে বলেন? এটা MA-র ছেলে মাস্টার্স পড়ছে, ওকে বলছে ছাগলের কটা পা? তো বলছে 5টা। ওকে কি নাম্বার দেবেন? ওকে ধরে মেরে ফেলে দিতে হবে, অচল। তো নবীরা হলো অনেক বড় ঈমানের মানুষ, আর ওদের মুখ থেকে কি বের হচ্ছে জানেন? হযরতে উযাইর, তিনি একজন নবী। ঘোড়ার উপরে নয়, গাধার উপরে সওয়ার হয়ে তিনি সফর করছিলেন। কোরআন বলছে সূরা বাকারা, সফর করতে করতে সঙ্গে ছিল আঙ্গুরের রস আর ডমুর আর খেজুর, 2টা ফল আর একটা রস, জুস। আর গাধার উপরে সওয়ার হয়ে যেতে যেতে একটা পৌর গিরাম কাকে বলে? ভবিষ্যতে গিরাম ছিল, এখন কিন্তু আর গিরাম নাই। তবে দেখে শুনে মনে হচ্ছে এখানে পুকুর, ওইখানে একটা ভাঙা ঘর, একটা ঘর আর একটা ঘরের উপরে পড়ে আছে। এই দিকটাতে ঘাস হয়ে গেছে, তাও মনে হচ্ছে একটা রাস্তা। এই দিকটা একটা দিঘি, ওইটা মনে হচ্ছে কার ঘর ছিল। জায়গাটা দেখে গ্রামের মতো মনে হচ্ছে। হযরত উযাইর ঘোড়াকে দাঁড় করিয়ে দিয়ে এমনি করে উৎসু চোখে দেখছে, সুবহানাল্লাহ, এত সুন্দর একটা গাঁ তো আর নাই, লোকও নাই, ছেলে নাই, বৃদ্ধ নাই, মহিলা নাই, নিশ্চুপ হয়ে রয়েছে। উযাইরের মুখ দিয়ে বের হয়ে গেল, আল্লাহ আপনি কি আবার গাঁ বানাতে পারবেন? ভুল বললে না ঠিক বললে? হ্যাঁ ভুল। একটা নবীর এই কথা, আমি পারবো না, তুই পারবি? রব্বুল আলামিন বলেন, আজরাইল চলো ওর জান কবজ করো। জান কবজ হলো, ফামাতাহুল্লাহু 100 আমিন। উযাইর ওখানে পড়ে গেল, মৃত ব্যক্তির মতো পড়ে রয়েছে। সুম্মা বাসাহু, আবার তার প্রাণ সঞ্চার করা হলো। হযরত উযাইর উঠে দাঁড়ালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উযাইর কাম লাবিস্তা, কতদিন তুমি শুয়েছিলে বলো? হে উযাইর, তুমি কতদিন শুয়েছিলে বলো?
উজাইর তখন বলছে লাবিস্তু ইয়াওমান আও বাদা ইয়াওমিন। তাফসীর ইবনে কাসিরে লিখেছে উজাইরকে যখন মারা হয় সময়টা ছিল সকাল, যখন জীবিত করা হয় সময়টা হচ্ছে বৈকাল। উজাইর মনে করছে সকালে ঘুমিয়েছিলাম, বিকালে উঠেছি, কিংবা একদিন ঘুমিয়েছি। আমার আল্লাহ উজাইরকে বলছেন ক্বালা কাম লাবিস্তা, ক্বালা লাবিস্তা ইয়াওমান আও বাদা ইয়াওমিন, ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আমিন। উজাইর রে, ক্যালেন্ডারটা হিসাব করে দেখ কত সালে তুই শুয়েছিস। আমি তোকে 100 বছর ঘুমিয়ে রেখেছি, একদিন নয়, দুদিন নয়, ওকে 100 বছর পর আমি জাগালাম। ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। কই তোর সেই খাবারগুলো? দূরে গিয়ে দেখছে আঙ্গুর আর খেজুর যেমন কার তেমন আছে, আঙ্গুরের রসটাও সেই রকম সুন্দর হয়ে আছে, নষ্ট হয়নি। আমার আল্লাহ পারেন নাকি? সবই পারেন। এরপরে আমার আল্লাহ বলছেন অঞ্জুরিলা হিমারিকা। উজাইর, তুমি তো গাধার উপরে সাওয়ার হয়ে এসেছিলে, কই তোমার সেই গাধাটা কই? চারিদিকে তাকিয়ে দেখছে গাধা তো নাই, বেঁধে রেখেছিলাম এই গাছে, সে গাধা কয়? কয়েকটা হাড্ডি পড়ে রয়েছে, এরকম ধরলে খস করে ছেড়ে দিয়েছে। আল্লাহ বলছে তাকিয়ে থাক তুই, আমি ম্যাজিকটা লাগিয়ে দিই, ভেলকিটা লাগিয়ে দিই। আসমান থেকে একটা হাওয়া এলো, মুসরাতের হাওয়া, ঠান্ডা সুন্দর শীতল হাওয়া ওই মাটিতে বইতে শুরু করেছে। আল্লাহর হুকুমে সমস্ত হাড্ডিগুলো মাটি থেকে বের হয়ে ফার্নিচার হয়ে গেল। সুম্মা নাকসুহা লাহমা, এবার আস্তে আস্তে মাংসর পেশিগুলো গাদাতে জড়িয়ে গেল। ফালাম্মা তাবাইয়ানা লাহু ক্বালা, যখন মাংসগুলো জমে গেল, গাধাটা একটু জান সঞ্চার হলো, গাধাটা মাথা হিলিয়ে দিয়ে জোরে যখন ছিকে দিল, তখন উজাইরের মুখ থেকে বের হলো ক্বালা ইন্নাল্লাহ আ'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। হে আল্লাহ, আমি এটা ভালো করে জানি আপনি সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান। জি, আল্লাহ বলছে এতক্ষণে ট্রেনিং দিয়ে ইমান বাড়লো। কে বিড়ি ধরিয়েছে গো পেছনে? হ্যাঁ, কান্ঠার দিকেই তো ধরাবে। ও দেখছে জালসা যখন জমেছে তো খানিক টেনেলি, ওকে তো হায়া শরমই নাই। দেখেন, এইভাবে নূহ আলাইহিস সালামকে, এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে, সমস্ত নবীকে আল্লাহ ট্রেনিং করেছেন ইমানের। জি ভাই, আমাদের ইমানের ট্রেনিং নেই। একটা মজার গল্প শোনাইছি, এটা বলবেন না যে হাদিসে আছে, মৌলভী সাহেব বলেছিল। আপনাদের এখানে একটা নদী আছে, আর ধরেন এই দিকেও একটা নদী আছে। আমি দিক ভুল হয়ে গেছে, কিন্তু আমাকে পশ্চিম দিকে এইটা মনে হচ্ছে, সারাদিন উত্তর দিকেই নামাজ পড়ছি। তো এই যে নদীটা বইছে, নদীটা এপার ওপার থই থই হয়ে আছে। এটা গল্প শোনাচ্ছি, এটা আমি আমার মন থেকে একটা উদাহরণ দিচ্ছি আর কি। এখন কোন মৌলভী জালসাই বলেছে কেউ যদি লাটা না পায় তো নিজের গামছাটাকে এরকম করে ঝাড়বে, আর শুকনা গামছা পানির ওপরে দিলে চট করে ডুবে না, দেখবেন। তো ওটা বিছিয়ে দেবে আর বলবে বিসমিল্লাহির রহমানির রহিম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, দিয়ে পা দিয়ে চেপে নেবে, ও পার হয়ে চলে যাবে, পার আল্লাহ পার করে দিবে। এটা হাদিসে আছে, কথার কথা বলছি, ধরেন হাদিসে আছে, বুঝানোর জন্য বলছি। আবার এটাকে যদি মানে আপনাদের ধোঁয়াশা হয়, তা এটা গল্প দিচ্ছি, উদাহরণ দিচ্ছি, বলবেন না যেটা হাদিসে আছে। উদাহরণ দিই, তো এক লোক উজ্জাল সেই শুনে নিয়েছে, তো নদীর পাড়ে গিয়ে দেখছি তো নৌকা নাই, কেউ নাই, তো এবার ও পার হবে, বুঝছেন, পার হবে। আর সেই হাদিসে আছে। এখন ও বলছে বিসমিল্লাহির রহমানির রহিম, গামছাটাকে বের করলে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ছেড়ে নদীর পানিতে দিয়েছে। এরপর কি করতে হবে? ওর কাজ কি না, এরপর ওর কাজ কি? চড়ে নেবে। কথাটা বুঝতে পারছেন কিনা? এরপর ওর কাজ হচ্ছে চড়ে নেবে, কিন্তু চড়ার আগে আপনি করে দেখছে, তার মানে আল্লাহকেও টেস্ট করছে পারবে কিনা পার করতে। আমাদের ইমানটা ওই হালাতের আছে আর কি। জি,
বন্ধুরা আমার, সাহাবীরা যত দীর্ঘ বিশ্বাস করেছেন তত পাকা ফল আল্লাহর কাছ থেকে পেয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার প্রতি আমার বান্দা যেমন ধারণা রাখবে আমি তার সঙ্গে তেমন ব্যবহার করব। বহুত ঘটনা ঘটেছে জীবনে, 50টা বছর অতিবাহিত করেছি বন্ধু আমার। তাই প্রতিবাহিততে ভিতরে সমস্ত কিছু, অনেক জীবনে অনেক ঘটনা অনেক রকম দেখা গেছে। আল্লাহকে ধরলে সঙ্গে সঙ্গে আল্লাহ রিজাল্ট দেবেন, এমন ঘটনা আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবীর বুকে মানুষের জীবনে ঘটিয়ে থাকে। আপনার আমার জীবনে আটে অনেকবার ধ্যানের সঙ্গে দেখবেন, এগুলো আল্লাহ ঈমানকে বাড়ানোর এক একটা চান্স লাগায়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, লাইসাল বিররা তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন ওয়া আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলি ওয়াসাইলিনা একদম সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না। আল্লাহ শুনছেন। চারিদিকে মুসলমানদের যে অবস্থা হচ্ছে, কাটছে। ইউটিউবে আমি দেখলাম কয়েকটাকে কাটা। এই দৃশ্য দেখে ভয় লাগছে না সাহস লাগছে? সকলে বলেন একবার, ভয় লাগছে না সাহস লাগছে? ভয় লাগছে। এটা বেঈমানদের আচরণ। ঈদ আসলে ছেলেরা খুশি হয় কি হয় না বলেন? হয়। আর যুদ্ধ আসলে সাহাবীরা আনন্দ হতেন কি হতেন না? বরং রসুলকে বলতেন, রাসূলুল্লাহ আমাকে দেন, ফার্স্ট কমান্ডার আমাকে বানান। আল্লাহ রসুল দোয়া করেন যেন আমি শহীদ হতে পারি। তাহলে তারা মওতকে স্বাগতম দিয়েছে। আর এই যুগের মানুষ মওতকে ভয় করছে। এটা কেন? ঈমানের কমির কারণে। ওই যে লোকগুলো কাটছে, ভাবছেন জাহান্নাম চলে গেছে। শহীদ, শহীদ, এরা শহীদের দরজা পাবে। শহীদের দরজা তো বন্ধ হয়নি। একটা ছোট্ট কথা আপনাদেরকে জিজ্ঞেস করব, সবাই একবার মুখ খুলবেন আল্লাহর রাস্তায়। বেশি সময় আর লিব না, ছেড়ে দেবো ইনশাআল্লাহ। ওই আমার তো 9 তারিখে জালসা ছিল, 10 তারিখ যে ঢুকে গেল। তো উঠাউঠি করিয়েন না, একসঙ্গে ছাড়বো, এটাই ভালো। কোনো একটা ঘটনা আপনাদেরকে শোনাই আগে, তারপরে জিজ্ঞেস করব কেমন লাগছে। বিশ্বনবী এশার নামাজ পড়ে সাহাবীদেরকে বললেন বসে যাও। সাহাবীরা বসে গেলেন। বিশ্বনবী বললেন, যায়েদ কোথায় আছো? উঠে দাঁড়াও। হযরতে যায়েদ উঠে দাঁড়ালেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাজির আছি। বলেন, বলে মুতার প্রান্তে এক্ষুনি রওনা দিতে হবে, তোমাকে প্রধান সেনাপতি বানালাম। রব্বুল আলামিনের নবী বলছেন, আব্দুল্লাহ জাফর ইবনে আবি তালিব কোথায় আছো? তুমি দাঁড়াও। জাফর ইবনে আবি তালিব হযরত আলীর ভাই উঠে দাঁড়ালেন। বিশ্বনবী বললেন, জাফর ইবনে আবি তালিব তোমাকে আমি দ্বিতীয় সেনাপতি করলাম। এবার বলেন যায়েদ কি বুঝতে পারছে? যখন দ্বিতীয় সেনাপতি হয়ে গেল, যায়েদ বুঝে নিল আর আমি মদিনার মাটিতে ফিরে আসবো না। এখন আমার শহীদের লিস্টে নাম চেপে গেছে। এরপরে বিশ্বনবী বললেন, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কোথায় রয়েছো? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা খুশিতে তরফ করে লাফিয়ে উঠেছে, আমার নাম চলে এসেছে, মানে আমি এবার এগিয়ে যাচ্ছি। জাফর ইবনে আবি তালিব বুঝে নিলেন আমিও শহীদ হয়ে যাব। বিশ্বনবী বললেন, জিহাদের ময়দানে তোমরা চতুর্থ সেনাপতি বানিয়ে নেবে। তার মানে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বুঝে নিলেন আমিও শহীদ হয়ে যাব। যেমন যেমন নবীজি বলেছিলেন তেমনি তেমনি তারা শহীদ হলো। হযরত যায়েদ শহীদের পরে পরে জাফর ইবনে আবি তালিব গিয়ে ইসলামের পতাকাকে ধরেছে। ডান হাত কেটেছে, বাম হাতে ধরেছে, বাম হাতে কেটেছে, দুই পায়ে জড়িয়ে ধরেছে। পা দুটি বেঈমানেরা কেটে দিয়েছে, টুকরো টুকরো করে তাকে কাটা হয়েছে।
হযরত আবু উবাদা বলেন, আমি লোক দেখি না, কিন্তু পতাকা উপরের দিকে উঠে রয়েছে দেখতে পাই। দূরে গিয়ে দেখি হযরতে জাফর ইবনে আবি তালেব ইসলামের পতাকাকে মর্যাদা সম্পন্ন করে রাখার জন্য দাঁত দিয়ে ধরে আছে। যেই পতাকাটা আমি ধরে নিলাম, জাফর ইবনে আবি তালেব বললেন, ভাই আমার নাকে জান্নাতের সেন্ট এসে গেছে, এখন আমি আল্লাহর পেয়ারা হয়ে বিদায় নিতে চলেছি, আমার বিদায় সালামটা বিশ্ব নবীর কাছে তুমি পৌঁছে দিও। তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা এসে পতাকা নিয়ে এলেন। সেনাপতি কমান্ডেন্টসে কাজ শুরু করলেন, তিনিও পৃথিবীর বুক থেকে বিদায় নিলেন। আর আপনার কিনা উহুদের প্রান্তে যখন যাবেন ৭২ জন শহীদকে দেখতে পাবেন। আল্লাহ হতভাগাকে ওই শহীদের কবর ৯ থেকে ১০ বার জিয়ারত করার তৌফিক দিয়েছেন। তিনবার জিয়ারত করেছি। বদরের প্রান্তে ১৩ জন জান্নাতি শুয়ে রয়েছে। বেঈমানরা তাদেরকে টুকরো টুকরো করে কেটে পৃথিবীর দুনিয়া থেকে সরিয়ে দিয়ে জান্নাতের ঘরে ভরে দিয়েছে। তাহলে এইগুলো হলো শহীদের মর্যাদা। আল্লাহর নবী বলছেন, শহীদরা কোনোদিন মরে না। কোরআন বলছে তাদেরকে প্রতিদিন রুজি দেওয়া হয়। পৃথিবীর জীবিত মানুষ যেমন খায়, তারা শহীদরাও প্রতিদিন খায়। তাদের আল্লাহর সঙ্গে কথোপকথন হয়। শহীদরা বলে আল্লাহকে, মাবুদ, শহীদের